আজকে আমরা শুরু করব সার্কেল 4.2। এই অধ্যায়টা খুবই সোজা। আগের অধ্যায়টা যেরকম তোমরা দেখছো যে সবগুলো অঙ্কের মধ্যে থেকে জি এর মান, এফ এর মান, সি এর মান বের করার পরে মেইন সমীকরণে বসাতে অঙ্কগুলো সলভ হয়ে গেছে। ঠিক সেরকম এই অধ্যায়ের মধ্যেও কিছু এক টাইপের অঙ্কগুলো আছে। ওই টাইপের অঙ্কগুলো যদি একটু ভালো করে বুঝতে পারো তাহলে ওভারঅল এই অধ্যায়টা তোমাদের কাছে খুবই খুবই সুবিধা মনে হবে। সো প্রথমে এই অধ্যায়ের মধ্যে তেমন কোনো কিছু বেসিক নাই, তোমাদের একটা সূত্র আমি একটু মনে করে দিতে যাচ্ছি যে সূত্র তোমাদের এই অধ্যায়ের মধ্যে সবথেকে বেশি কাজে লাগবে। সেটা হলো লম্ব দূরত্বের সূত্র। ধরো একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে পি, একটা বিন্দু যার স্থানাঙ্ক মনে করো x1 y1, আর একটা সরলরেখা সমীকরণ ax plus by plus c equal to 0। খেয়াল রাখবা ax plus by plus c equal to 0। ফর এক্সাম্পল এরকম একটা সমীকরণ 2x plus 3y plus 1 equal to 0। এটা একটা সরলরেখার সমীকরণ, অর্থাৎ সবসময় ওই পাশে 0 রাখবা। ওকে, তাহলে এই বিন্দুটা এই সরলরেখার উপরে যদি স্থাপন করা হয় তাহলে হবে লম্ব দূরত্ব। সূত্র হলো মডুলাস ax1 plus by1 plus c by root over a square plus b square। ব্যাপারটা কি বুঝতে পারছো? মনে করে দেখো এই সূত্রটা খুব চেনা চেনা মনে হচ্ছে। এটা স্বাভাবিক, কারণ তোমরা এই সূত্রটা 3.5 এর উপরের অধ্যায়গুলোর মধ্যে পাইছিলা। যখন তোমাদের সরলরেখার অধ্যায় করেছিলাম তখন তোমরা লম্ব দূরত্বের এই সূত্রটা অনেক বেশি ইউজ করছিলাম। আর লম্ব রেখার সমীকরণের সূত্রটার কথা তোমাদের মনে আছে। ধরো একটা সমীকরণ এরকম 3x minus 4y plus 5 equal to 0। এই সমীকরণের লম্ব রেখার সমীকরণ কোনটা বলতে পারবা? 4x plus 3y plus k equal to 0। মনে আছে না? এই সমীকরণগুলোকে এই মানটা অপোজিট চিহ্ন হয়ে যায় আর এই মানটা অপোজিট চিহ্ন হয়ে যায়, প্লাস কে বসাতে হয়। এটা হলো লম্ব রেখার সমীকরণ। একটু খেয়াল রাখবে বিষয়গুলো। লম্ব রেখার সমীকরণ এই দুইটা বেসিকই তোমরা সরলরেখার অধ্যায় করে আসছো। একটা হলো লম্ব দূরত্বের সূত্র x1 plus b1 plus c by root over a square plus b square। আরেকটা হলো যে কোনো একটা সমীকরণ দেওয়া থাকলে, একটা সরলরেখার সমীকরণ দেওয়া থাকলে সেখান থেকে লম্ব রেখার সমীকরণ নির্ণয় করার সূত্রটাও তোমরা পড়ে আসছিলা। সো এই দুইটা বিষয়ই তোমরা পাবা। আর এছাড়া 4.1 এর যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো টুকটাক তোমরা এই অধ্যায়ের মধ্যেও পাবা, তবে আহামরি কিছু না। তবে আমার দেখা এই অধ্যায়ের সমস্ত অঙ্কের মধ্যেই ঘুরে ফিরে এই লম্ব দূরত্বের সূত্রটা সবথেকে বেশি ইউজ হয়, খুব বেশি কাজে লাগবে এই সূত্রটা। এই জন্যই তোমাদের আমি বলছিলাম যে সরলরেখা এবং বৃত্ত দুটা মিক্স করা যায় খুব সুন্দরভাবে, কারণ একটা আসে তার একটা প্রায় কানেক্টেড। সো আমরা এখন কথা না বাড়িয়ে আমরা এখন চলে যাব 4.2 এর মেন অঙ্কতে। সো এই অধ্যায় মোটামুটি বড় হবে, দেখা যাক এই অধ্যায়টা কতটা করা যায়। তবে অঙ্কগুলো ছোট ছোট, এদিক থেকে 4.2 করে মজা আছে। একটা সমীকরণ আমি দেখতে পাচ্ছি এখানে, দেখা যাক কি দেওয়া আছে। এক নাম্বারটা শুরু করতে যাচ্ছি। সো আমরা এখন এক নাম্বারটা শুরু করলাম। তোমরা এখানে দেখতে পাচ্ছ 3x plus 4y plus 10 equal to 0 একটা সমীকরণ দেওয়া আছে, আর x square plus y square minus 3x plus 4y plus 4 equal to 0 একটা সমীকরণ দেওয়া আছে। তোমরা আশা করি সমীকরণ দেখে অ্যাট লিস্ট এটা বুঝতে পারছো যে কোনটা কার সমীকরণ। হ্যাঁ, এটা সরলরেখার সমীকরণ, এটা কার সমীকরণ? বৃত্তের সমীকরণ। এই জন্যই তোমাদের আমি বৃত্তের অধ্যায়টা বা সরলরেখার অধ্যায়গুলো পড়ে আসছি, যেন এই অধ্যায় তোমাদের খুব সোজা লাগে। অর্থাৎ তোমাকে প্রথমত সমীকরণ দেখে চিনতে হবে যে এটা কার সমীকরণ, সরলরেখার সমীকরণ নাকি বৃত্তের সমীকরণ। যেমন ইন্টিগ্রেশন তোমাদের পড়ে আসছে পরিবৃত্তের সমীকরণ, তারপর উপবৃত্তের সমীকরণ বা অধিবৃত্তের সমীকরণগুলো তোমাদের আমি একটু বেসিক দিয়ে আসছি। যখন তোমরা কণিকার অধ্যায়গুলো পড়বা তখন এগুলো আরো ভালো করে বুঝতে পারবা। সো দেখা যাক আমরা এখান থেকে কি কি করতে পারি। ফার্স্ট অফ অল আমাকে যে কাজটা করতে হবে, সবগুলো অঙ্কের মধ্যে একই কাজ প্রায় করতে হয়, যে এই সরলরেখার যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটা থেকে আমি যে কাজটা করব, এই বৃত্তের যে সমীকরণটা দেওয়া আছে এই বৃত্তের সমীকরণ থেকে ফার্স্ট টাইম যে কাজটা করব, বৃত্তের কেন্দ্র বের করে নিব। এরপরে বৃত্তের কেন্দ্র তার মানে জি এবং এফ এর মানের সাহায্য নিয়ে আমি রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি এই সূত্রের সাহায্য নিয়ে আমরা রেডিয়াস অর্থাৎ ব্যাসার্ধের মানটা বের করে নিব। তারপর কি করব দেখো। তো আমরা এখন যে কাজটা করতে যাচ্ছি সেটা হলো 2 নং সমীকরণ থেকে আমরা এখন কাজ করব। এই 2 নং সমীকরণ থেকে আমাদের বৃত্তের কেন্দ্র জানা দরকার, সেন্টার অফ সার্কেল, বৃত্তের কেন্দ্র। এখন তোমাদের আমি একটা শর্টকাট উপায় শিখিয়ে দেব, যে উপায়ের মাধ্যমে আমি খুব সহজেই একটা সরল বৃত্তের সমীকরণ থেকে খুব সহজেই সেখান থেকে বৃত্তের কেন্দ্র মানটা বের করে নিতে পারি। আমি আবারও বলতেছি, যে কোনো একটা বৃত্তের সমীকরণ থেকে
ওই বৃত্তের কেন্দ্র কিংবা সি এর মানটা বের করে নেওয়ার জন্য আমাকে কিন্তু সবসময় এই সূত্রটাকে ফলো করতে হয়, যা তোমাদের আগের দেশে থেকে আসছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। মনে আছে? সবসময় কিন্তু এই সূত্রটাকে ফলো করতে হয়, বা এই সূত্রটার মধ্যে করে বৃত্তের সমীকরণটাকে গুছিয়ে নিতে হয়। তারপরে আমাকে সেখান থেকে জি এর মান, এফ এর মান, অর্থাৎ মাইনাস জি কমা মাইনাস এফ এর মাধ্যমে আমি জি এবং এফ এর মানটা সেখান থেকে বের করে নিতে পারি। কিন্তু একটা সহজ একটা টেকনিক আছে যেটা কিনা সবসময় অ্যাপ্লাই করার মাধ্যমে তুমি খুব সহজেই এই সমীকরণটাকে তুমি যদি নাও বানিয়ে নাও, তাও তুমি খুব সহজেই সেখান থেকে কেন্দ্রের মানটা জেনে নিতে পারবা। তবে যদি কেউ এই সমীকরণটাকে এরকম বানিয়ে নিয়ে তারপর সেখান থেকে কেন্দ্রের মান মাইনাস জি কমা মাইনাস এফ বের করে নেয়, তারটা তো হলোই, কোনো সমস্যা নেই। তুমি দেখো আমি কি করতে চাচ্ছি বা আমি তোমার আসলে কি বলতে চাচ্ছি। সো এখানে যে কাজটা করবো আমি, সেটা হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারতে কোনো সমস্যা নেই। এই যে মানটা দেখতেছো না, আমি অন্য একটা মার্কার ইউজ করতেছি এখানে। দেখো এই যে তুমি মানটা দেখতে পাচ্ছ -2x, আর এখানে দেখতে পাচ্ছ +4y। ব্যাপারটা হলো x এর সাথে যা থাকবে এবং y এর সাথে যা থাকবে তাকে -2 দ্বারা ভাগ করব আমি। তাহলেই আমি খুব সহজেই সব সময় -2 দ্বারা ভাগ করব, অন্য কিচ্ছু না, অলওয়েজ -2 দ্বারা ভাগ করব। তাহলে -2 কে -2 দ্বারা ভাগ করলে কত হবে? মাইনাস কাটি করলে 1, আর 4 কে -2 দ্বারা ভাগ করলে কাটাকাটি করলে কত হবে? -2। আমি খুব সহজেই বৃত্তের কেন্দ্র পেয়ে গেলাম। এখন মনে করতে পারো ভাই এত সহজ সিস্টেম কেন আগের অধ্যায়ে দেখাইলাম না? আসলে আগের অধ্যায়ে তোমাদের আমি সহজ সিস্টেম দেখাইতে চাইছিলাম, কিন্তু অনেকে আবার মনে করলাম তোমরা বুঝবা কিনা কি হচ্ছে না হচ্ছে, এই জন্য আমি আগের অধ্যায়ে তোমাকে আমি এই সিস্টেমটা আমি দেখাই নাই। কিন্তু এই অধ্যায়ে আমি দেখাচ্ছি কারণ এতে করে তুমি অঙ্কগুলো একটু দ্রুত করতে পারবা। আর এখন আসলে এই সমীকরণগুলোকে এরকম করে গুছিয়ে বানিয়ে নিয়ে তারপরে সেখান থেকে মাইনাস দিয়ে মাইনাসে বের করাটা একটু কষ্টকর মনে হয় আমার কাছে। তবে তুমি চাইলে করতে পারো। আমি তোমাকে একটু বিষয়টা এখন আমি একটু ক্লিয়ার করে বলতেছি যে আমি কিভাবে -2 দ্বারা ভাগ করলে আমি এই 1, -2 কেই বলে ফেললাম এটাই হলো এই বৃত্তের সমীকরণের বৃত্তের কেন্দ্র। এটা কিভাবে যুক্তিযুক্ত হয়, বিষয়বস্তু বোঝা এখানে বুঝতে একটু সময় লাগবে, কিন্তু বুঝতে পারলে তুমি বুঝতে পারবা যে আমি আসলে কোন চালাকিটা এখানে করতেছি। তো আমি যে কাজটা করব, এই সমীকরণটাকে আমি এরকম বানানোর চেষ্টা করব। আমাদের কথা কিন্তু সবসময় এরকম সমীকরণের সাথে তুলনা করাই বলা হয়। আমি চাবো এই সমীকরণটাকে এই সমীকরণটার মতো করে তৈরি করার জন্য। দেখা যাক আমরা এটা কিভাবে করে করতে পারি। দেখো তাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2a, a বলতে আমাদের এখানে 1/4 দিতে হবে, নাহলে কাটাকাটি করলে -2x হবে না। x কাটাকাটি করলে 1/2 হবে, তাহলে তো শুধু -1 লিখলেই হয়ে যাবে। হ্যাঁ, তাহলে -1 লিখলেই হবে। 2ax প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। একটু তাকায় দেখো আমি যে কাজটা করছি, আমি এরকম করে লেখা তোমাদের কিন্তু আগের অধ্যায়ে শিখাইছি। এই যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx g কত আমাদের এখানে -1, তাহলে প্লাস মাইনাস -1 যুক্তি মিললো। তারপর 2fy প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এইখানে g এর মান কত? -1, f এর মান কত? 2। আর আমাদের বৃত্তের কেন্দ্র সূত্র কি? -g, -f। তাহলে -g, যদি -f হয় তাহলে -g করলে -f হচ্ছে +1, আর f যদি করে +এ -2। সেই আমি কেন্দ্র পাইলাম না, কিন্তু আমরা একটু কেন্দ্রটা কিন্তু ঘুরে এসে পাইলাম। কিভাবে? প্রথমে এই সমীকরণটাকে, অর্থাৎ এই বৃত্তের সমীকরণটাকে আমরা একটু গুছিয়ে এভাবে করে লিখলাম, তারপরে এখান থেকে g এবং f এর মান বের করলাম, তারপরে সেটাকে -g -f বের করার মাধ্যমে বৃত্তের কেন্দ্র বের করলাম, যা আমরা এতক্ষণ পর্যন্ত, অর্থাৎ এর আগের অধ্যায় থেকে এখন অবধি আমরা এই বিষয়টাই আমরা শিখছি। কিন্তু যদি তুমি এখানে একটু ডিরেক্ট করতে চাও, একটু যদি সরাসরি করতে চাও, সেই ক্ষেত্রে তুমি জাস্ট g এবং f এর মানটাকে অলওয়েজ -2 দ্বারা যদি ভাগ করে দাও, তোমাকে এত ঝামেলায় ঢুকতে হবে না। তুমি খুব সহজেই এই যে বৃত্তের কেন্দ্র পেয়ে যাবে। এটা কিন্তু একটু সুবিধাজনক বেশি। এখন মনে করতে পারো ভাই এখানে যে ডাইরেক্ট করবো আমাদের কোনো সমস্যা হবে না। আসলে এটা কিন্তু তেমন ডাইরেক্ট করা না, এটা একটা বেসিকের কাজ। সো এই লাইন থেকে এই লাইনটা সরাসরি তুমি লিখতেই পারো, আশা করি তোমাকে কেউ কিছুই বলবে না। তারপরও যদি তুমি মনে করো ভাই আমি বিষয়টা ডাইরেক্ট করবো না, আমি ম্যাথমেটিক্যাল সিস্টেমে আমি একটু ভেঙে করে জি এবং এফ এর মান বের করার মাধ্যমে তারপরে -g -f বের করে দেখাবো, তুমি পারো, তোমার ইচ্ছা। কিন্তু আমি এই অধ্যায়ের মধ্যে সমস্ত অঙ্ক আসলে একটু শর্টকাট, -2 দ্বারা অলওয়েজ ভাগ করে আমি খুব সহজে এটা বের করে নিব। আমার ঝামেলাটা কম হবে। তুমি যদি একটু ঝামেলা করে যাও 2 লাইন 3 লাইন, আমার কোনো অবজেকশন নেই, যেভাবে তোমার কাছে সুবিধা মনে হয়। তোমরা কি বুঝতে পারছো আমি আসলে এখান থেকে এইখানে কি বলতে যাচ্ছি, বা আমি কোন টপিক নিয়ে আলোচনা করতেছি? আমি যে টপিক নিয়ে আলোচনা করছি সেটা হলো একটা বৃত্তের সমীকরণ থেকে কিভাবে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বের করা যায়। ব্যাপারটা কি বুঝতে পারছো?
সেটা আমি সরাসরি জি এবং এফ এর মানটাকে -2 দ্বারা ডিভাইড করার মাধ্যমে পেতে পারি, অথবা আমি এরকম করে গুছিয়ে জি মানে এই সমীকরণ সাথে এই সমীকরণটাকে কম্পেয়ার করার মতো করে গুছিয়ে লেখার পরে সেখান থেকে জি এবং এফ এর মানটা আমি দেখে তারপরে মাইনাস জি মাইনাস এফ এর মানটাও বের করতে পারি, যেইভাবে খুশি, কোনো সমস্যা নেই। ওকে, সো একটা ব্যাপার আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এরপরে আমাকে যে কাজটা করতে হবে, আমাকে রেডিয়াস বের করতে হবে। তার মানে এটা তুমি বুঝতে পারছো জি মানে এফ এর মান। তাহলে বৃত্তের ব্যাসার্ধ মানে আর সূত্র কি মনে করে দেখো, শিখেছিলাম আগের অধ্যায়ে √g² + f² - c। তাহলে এখানে g কত আমাদের 1² মানে 1, f কত 2, স্কয়ার মানে কত 4, আর c কত আমাদের এখানে এই যে দেখো c কত 4। তাহলে এখানে 5 থেকে 4 বিয়োগ করলে 1, রুটকে 1 করলে 1 হবে। তার মানে এখানে ব্যাসার্ধের মান কত পাচ্ছি আমরা? 1 পাচ্ছি। এখন আমাকে এখানে কোশ্চেনটা যেটা করছে যে দেখাও যে এই সরলরেখাটা মানে 1 নং সরলরেখাটা 2 নং বৃত্তকে স্পর্শ করে। 2 নং বৃত্তকে কি করে? স্পর্শ করে। এখন এই স্পর্শ করে কথাটা বললে তোমাকে করতেটা হবে কি সেটা একটু দেখা যাক। আমরা যে কাজটা করব, আমরা যে বৃত্তের কেন্দ্রটা পাইছি না, এই যে 1, -2, এই বৃত্তের কেন্দ্রটা এখন এই 1 নং সমীকরণের উপর বসাবো। তাহলে আমি সেখান থেকে লম্ব দূরত্ব বের করতে পারি। যদি এরকমটা হয় লম্ব দূরত্ব এবং ব্যাসার্ধের মান সমান, তখনই বুঝতে হবে যে হ্যাঁ এরা পরস্পরকে স্পর্শ করছে। ব্যাপারটাকে বুঝতে পারছো? আমি আবার বলতেছি, যদি কখনো দেখো যে তুমি যে বৃত্তের কেন্দ্রটা পাচ্ছ সেই বৃত্তের কেন্দ্র তোমার প্রাপ্ত সরলরেখা, নট বৃত্তের সরলরেখা, বৃত্তের সমীকরণ না, কিন্তু সরলরেখার সমীকরণকে যখন তুমি এখানে বসাবা তখন সেখানে যদি লম্ব দূরত্ব থেকে যে মানটা পাওয়া যাবে ওইটাই আসলে বৃত্তের ব্যাসার্ধ। আর যদি তা হয় তাহলে বৃত্ত পরস্পরকে স্পর্শ করছে। একটা করেই বুঝতে পারবা, সবগুলো অঙ্ক প্রায় সেম। তো আমি এখন লিখবো যে 1 - 2 থেকে 1 নং রেখার লম্ব দূরত্ব। ব্যাপারটা কি বুঝতে পারছো কথা কি বলছি? অর্থাৎ আমি বৃত্তের কেন্দ্রটাকে 1 নং রেখার উপর স্থাপন করতেছি এবং এর সাহায্যে আমি এখান থেকে লম্ব দূরত্ব বের করব। কি হবে? আমরা জানি মডুলাস ax1, তাহলে ax1 আমাদের এখানে a বলতে কত আছে? 3। মনে করে দেখো আমাদের সমীকরণটাকে আমি তোমাদের প্রয়োজনে লিখে দিচ্ছি, ax + by + c = 0। এরকম না ছিল সমীকরণটা? মনে করে দেখো ভালো করে। তাহলে এইটার সাথে যখন তুমি এই সমীকরণটাকে তুলনা করবা, তাহলে এর মান কত 3, b এর মান কত 4, c এর মান কত 10। কথাটা ক্লিয়ার? সূত্রটা কি ছিল? আমি সূত্রটা একটু তোমাদের আগে লিখে দেই। ax1 + by1 + c √a² + b²। এরকমটা ছিল না লম্ব দূরত্বের সূত্র? তাহলে এখানে x1 ax1, a বলতে আমাদের কত? 3, কারেক্ট। আর x1 বলতে কত? এই যে এই মানটা তোমরা জানোই, এটা x1 আর এটা কি y1, যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক। x1 কত আমাদের 1, তার মানে 3 × 1 প্লাস সূত্রের প্লাস by1, b কত আমাদের এখানে তুলনা করে দেখো, b কত আমাদের 4 আর y1 কত আমাদের এই যে তাকায় দেখো -2। এই যে by1 + c কত আমাদের এখানে এই যে এই সমীকরণটা থেকে তাকায় দেখো। ভুলেও আবার বৃত্তের সমীকরণে c কে টান দিও না, কিন্তু সাবধান। আমরা এখন বৃত্তের সমীকরণে কাজ করতেছি না। বৃত্তের সমীকরণকে আমরা বৃত্তের কেন্দ্র বের করছি, ব্যাসার্ধ বের করছি, বাস বৃত্তের সমীকরণে কাজ শেষ, আর কোনো কাজ নাই। এখন আমরা সব কাজ করবো সরলরেখার সমীকরণকে নিয়ে, মানে 1 নং সমীকরণকে নিয়ে। এই জন্যই বলতেছি তোমাকে সমীকরণ দেখে চিনতে হবে যে কোনটা কার সমীকরণ। এটা চিনতে না পারলে কিন্তু অবস্থা খারাপ। তাহলে এখানে c এর মান কত? এই যে কম্পেয়ার করে দেখো, ax + by + c = 0, 3x + 4y + 10 = 0। তার মানে c এর মান কত? 10। এই c এর মান 10 এখানে বসাই দিলাম। √ওভার কত আছে? a² + b²। a কত আমাদের 3, b কত আমাদের 4, তার মানে √3² + 4²। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। খুবই সোজা কাজ, কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করতে পারলে হয়ে যাবে। ক্যালকুলেটর আমি একটু নিয়ে আসি। এখানে ওভারঅল কাজ করলে আমি উপরে কত পাবো? 3 - 8 + 10 ডিভাইডেড √3² + 4², জাস্ট 1 পাওয়া যাবে। এবার তুমি একটু ভালো করে তাকিয়ে দেখো, তুমি এই যে বৃত্তের যে সমীকরণটা পাইছিলা, বৃত্তের সমীকরণে তুমি ব্যাসার্ধ কত পাইছো? 1। আর যখন তুমি বৃত্তের কেন্দ্র সাপেক্ষে ওই সরলরেখার উপরে তুমি যখন বিন্দুটাকে বসে লম্ব দূরত্ব বের করলা, সেইখান থেকে যে মানটা পাইলে এটা কি ব্যাসার্ধের মানের সমান না? ইকুয়ালটা আমরা কি ব্যাসার্ধ লিখতে পারি না, বা আমি আর লিখতে পারি না? যেহেতু তারা পরস্পরের মান সমান, সেহেতু আমি বলতে পারবো হ্যাঁ আসলে এখানে 1 নং রেখাটা 2 নং যে বৃত্তের সমীকরণটা আছে এর উপর স্পর্শ করছে। দ্যাটস আনসার। আশা করি এই অঙ্কটাকে ভালো করে বুঝতে পারছো, কারণ এটা কিন্তু খুব সিম্পল অঙ্ক ছিল। এর মধ্যে সবগুলো অঙ্কই প্রায় বলতে পারো 60% অঙ্ক আসলে এই সিস্টেমে করব। এরপর আমরা এখন চলে যাব 7 নম্বর অঙ্কটা। এটাও খুবই
সোজা একটা অঙ্ক, আহামরি তেমন কঠিন কিছু না, তবে মনোযোগ দিয়ে দেখবা। একের 7 নাম্বারটা করতেছি, দেখা যাক এখানে কি দেওয়া আছে। একের 7 নাম্বারটাতে হ্যাঁ এখানেও একটা সরলরেখার সমীকরণ আর একটি বৃত্তের সমীকরণ। আবার বলছে বৃত্তটি সমপাতিত বিন্দুতে ছেদ করে, বিন্দুটি স্থানাঙ্ক বের করো। আহামরি কিছু না, কি আছে এখানে y minus 3x equal to 10। এইখান থেকে তুমি চাইলে y এর মানটা বের করতে পারো, তুমি যার মান খুঁজে তার মান বের করতে পারো। আমার কাছে y এর মান বের করার সুবিধা মনে হয়, এজন্য আমি y এর মানটা বের করলাম। সমীকরণ 1 গেল। আরেকটা যে সমীকরণটা দেওয়া আছে সেটা দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 10 বিন্দুতে সমপাতিত হয়। এরকম সমপাতিত হয়, একটা আরেকটার উপরে যায়, এরকম কথা বললে তোমাকে যে কাজটা করতে হবে, এই যে y এর মানটা পাচ্ছ, এই y এর মানটা এই সমীকরণে বসাই দিবা। তুমি চাইলে এটাকে 2 নং ধরতে পারো, তুমি লিখবা y এর মান 2 নং এ বসিয়ে পাই, 2 নং বসিয়ে 2 নং এর মান বসায় দাও, তাহলে x স্কয়ার y এর মান কত 3x প্লাস 10 হোল স্কয়ার ইকুয়াল টু 10। তুমি সহজে এখান থেকে x এর মান বের করে নিতে পারবে না, সেই কাজটাই করব এখন আমরা। x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে x স্কয়ার 3 3 9x স্কয়ার 3 গুণ 6 6 10 60x 10 10 100 মাইনাস 10 ইকুয়াল টু 0। তাহলে এখানে ওভারঅল পাচ্ছি 10x স্কয়ার প্লাস 60x প্লাস 90 ইকুয়াল টু 0। এখান থেকে ওভারঅল আমরা কি কমন নিতে পারি? এখান থেকে মনে হয় 10 কমন যায়, 10 6 হ্যাঁ 10 তো কমন যাই, 10 কমন নিয়ে নিই, থাকবে আমাদের x স্কয়ার প্লাস 6x প্লাস 9 ইকুয়াল টু 0। 10 গুণ আছে, ভাগ করে শূন্য পাঠিয়ে দেই, x স্কয়ার প্লাস 6x প্লাস 9 ইকুয়াল টু 0। এখন এটাকে সূত্রে ফেলার জন্য একটু তাকায় দেখো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 0 হবে লিখতে পারি না, a প্লাস b স্কয়ার সূত্র। তাহলে সূত্রটা তাহলে কি পাইলাম, x প্লাস 3 হোল স্কয়ার ইকুয়াল টু 0, স্কয়ারের পাশে গেলে শূন্য হয়ে যাবে, তার মানে x প্লাস 3 ইকুয়াল টু 0। সো x ইকুয়াল টু কত পাইলাম -3। x এর মান তাহলে পেয়ে গেছি। এখন y এর মান কিভাবে পাবো? এক কাজ করি, x এর মান 1 নং এ বসিয়ে দিলে y এর মান পেয়ে গেলাম, সোজা কাজ। x এর মান 1 নং এ বসি, তাহলে y সমান 3 ইনটু -3 প্লাস 10, 3 3 -9, তার মানে y এর মান শুধু 1 পাবো। তাহলে বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? x, y ইকুয়াল টু -3, 1। দ্যাটস आंसर। আশা করি ব্যাপারটাকে বুঝতে পারছো। এরপর দেখা যাক এরপর নেক্সট অঙ্কটা কি আছে। নেক্সট অঙ্কটা দেখতে পাচ্ছি এখানে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। আচ্ছা, বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে ব্যাস ধরে একটি বৃত্ত আঁকা হয়েছে। দেখা হচ্ছে একটা সমীকরণ x + y = 4, রেখাটি বৃত্তকে একটি স্পর্শক এবং স্পর্শক বিন্দুটাও বের করো। এটাও সোজা অঙ্ক। তোমরা এই যে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে ব্যাস নির্ণয় করার সমীকরণ তো তোমরা মনে হয় জানোই। আমাদের আগের একটা 4.1 কে ধরে শিখেছি, মনে করে দেখার সূত্র ছিল x - x1 * x - x2 + y - y1 * y - y2 = 0। ওই সমীকরণটাই আমি এখানে কাজ করব, যেহেতু দুইটা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে ব্যাস বের করতে বলছে। সো আমি দেখতে পাচ্ছি আমি লিখব 3,7 ও 9,1 এর সংযোজক রেখার বৃত্তের ব্যাস হলে, তাহলে আমি লিখতে পারি x - x1। x1 কত আমাদের 3, তারপরে x - x2, x2 কত আমাদের 9 প্লাস y - y1 কত আমাদের 7 আর y - y2 কত আমাদের 1 = 0। মনে করে দেখো এটা কিন্তু ওই যে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে তাদের সংযোগকারী ব্যাস নির্ণয় করার সমীকরণ। আচ্ছা, এখন আমাদের এখান থেকে যে কাজটা করতে হবে, আমরা বৃত্তের সমীকরণ তৈরি করার চেষ্টা করব। কিভাবে? গুণ করে দেই, সোজা কাজ। x স্কয়ার - 9x - 3x প্লাস 3 নং 27। আর এখানে যদি গুণ করে দেই y স্কয়ার - y - 7y প্লাস 7 * 7 = 0। সমীকরণটাকে গুছিয়ে ফেলি, মনে হয় বৃত্তের সমীকরণ আমি পেয়ে গেছি এখনই। প্লাস y স্কয়ার 9 এবং 3 কাজ করলে 10 11 12, তার মানে -12x পাচ্ছি, আর y টার্ম কাজ করলে -8y পাচ্ছি। 27 এবং 3 যোগ করলে 30 আর 4 যোগ করলে 34 = 0। আর কিছু না। এখন দেখো বৃত্তের সমীকরণ পেয়ে গেছি, এটাই পেয়ে ছিল।
আবার আরেকটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে। এখন বৃত্তের সমীকরণ থেকে আমরা খুব সহজেই এক কাজ করি, এটাকে আমি 1 নং লিখবো। আরেকটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, কোশ্চেন থেকে তাকায় দেখো x + y = 4, এটাকে আমি 2 নং ধরবো। এটাই তো দেওয়া আছে, কি দেওয়া আছে, x + y = 4, ঠিক আছে। আচ্ছা, এখন এই 1 নং সমীকরণ থেকে আমরা কি বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করে নিতে পারবো না? ঠিক তাই বের করে নিব। তাহলে আমরা লিখবো সেন্টার অফ সার্কেল মানে বৃত্তের কেন্দ্র -g, -f। তাহলে এই মানটাকে -12 কে যখন 2 দ্বারা ভাগ করব তখন কত পাবো? কাটাকাটি করলে 6 হবে। আর -8 কে যখন -2 দ্বারা ভাগ করব কাটাকাটি করলে কত হবে? তাহলে বলো 4 হবে না? তাহলে বৃত্তের কেন্দ্র পেয়ে গেলাম কত? 6,4। ব্যাপারটা কি বুঝতে পারছো না কি বুঝতে পারো না? আমি শর্টকাট করে বের করে ফেলি। -2 দ্বারা আমি g এর মানটাকে, মানে g সাথে যে থাকবে আর এই f এর মানটাকে আমি সহজেই বের করে ফেলি, আমার খুব ঝামেলা কম হয়ে যায়। এবং ব্যাসার্ধ বের করি, এবং আমি লিখলাম r মানে ব্যাসার্ধ √g² + ab² - আমি সেই সূত্রে ফেলতেছি, তার মানে 6 × 36 + 4 × 4 = 16 - c কত আমাদের? 34। দেখা যাক এখান থেকে মানটা কত আসে। আর এই সূত্রটা বুঝতে পারছো, যে g² + ab² - c, এই সূত্রটা ফেলছি এখানে। 36 + 16 - 34, এখান থেকে আমরা সরাসরি 3√2 পাচ্ছি। তার মানে এই যে বৃত্তের সমীকরণ দেওয়া আছে, এই বৃত্তের ব্যাসার্ধ কত? 3√2। আমরা এখন দেখব যে এই যে কেন্দ্রটা পাচ্ছিলাম, এই যে 64 যে কেন্দ্রটা পাচ্ছিলাম, এই 64 মানটা এই 2 নং সমীকরণের উপর বসে এর লম্ব দূরত্ব বের করব, এবং সেই লম্ব দূরত্বটা আমরা দেখব যে ব্যাসার্ধের সমান। তাহলে আমাদের কাজ হয়ে যাবে। আর কি বলছে? আর কিছু বলছে নাকি? স্পর্শ হয় এবং সেই স্পর্শ বিন্দুটা বের করতে হবে। খুবই সোজা কাজ। তাহলে আমরা লিখি 6,4 বিন্দু থেকে 1 নং এর বা 1 নং রেখার, যেভাবে লেখো, লম্ব দূরত্ব মডুলাস। তাহলে এখানে আমি যদি সমীকরণের সাথে কম্পেয়ার করতে যাই, তাহলে আমি কি মানটা পাবো? ax1 এর সাথে কত আছে? 1, তার মানে 6 × 6 + by1, তাহলে এখানে b এর মান কত? 1, আর y1 কত? +4 × 4 + c। তাহলে এই +4 যদি এই পাশে নিয়ে আসি তাহলে -4 হইতো না? -4 = 0। তোমরা কি বুঝতে পারছো? আমি সমীকরণটাকে, বইয়ে যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটাকে আমি ওই রকম করে আমি বানায় নিলাম। কি রকম করে? ওই যে ax + by + c = 0, এরকম করে আমি কম্পেয়ার করে নিলাম। অর্থাৎ আমি সবকিছু এক পাশে নিয়ে আসলাম। বইয়ের মধ্যে দেওয়া ছিল x + y = 4, আমি ওই +4টাকে এই পাশে নিয়ে এসে -4 করলাম, যেন আমি এটার সাথে সম্পূর্ণরূপে মিলাইতে পারি। তোমাকে লিখতে হবে না, এই লাইনটা লিখতে হবে না, জাস্ট তোমাকে আমি মনে করার জন্য বললাম ব্যাপারটাকে। + c = তাহলে প্লাস মানে মাইনাস কত হবে? 4, তাই তো? বাই √, কি, a² + b², এর মান কত? 1, b এর মান কত? 1। ব্যাপারটা কি বুঝতে পারছো? এখন এখানে কাটাকাটি করলে 6 থাকবে, আর নিচে থাকবে কত? √2। 6 দ্বারা √2 কে ডিভাইড করলে তো মনে হয় আমি ওইটাই পাবো। 6/√2 করলে, হ্যাঁ, 3√2 পাওয়া যায় ঘুরে ফিরে। কত পেলাম তাহলে আমরা? 3√2। এই দেখো, এই মানটা এবং এই ব্যাসার্ধের মানটা কিন্তু সমান, = ব্যাসার্ধ। এখন কথা হচ্ছে, আমরা ব্যাসার্ধের মানটা সমান না হয়ে প্রমাণ করলাম, কিন্তু আমাদের কিছু কাজ আছে। কি কাজ আছে? এই যে আমাদের সমীকরণটা ছিল যে x + y - 4 = 0, এই সমীকরণ থেকে আমরা একটা কাজ করি, x এর মানটা বের করে নিয়ে আসি। এই সমীকরণ থেকে যদি আমরা x এর মানটা বের করে নিয়ে আসতে পারি, চিন্তা করে দেখি, এরকম একটা অঙ্ক একটু আগে করলাম, বা y এর মানটা বের করে নিয়ে আসি, যাটা তোমার খুশি। এই সমীকরণ থেকে x বা y যে কোনো একটা মান বের করে নিয়ে আসবো, বের করে নিয়ে এসে আমার এই 1 নং সমীকরণে আমি সেই মানটা বসাই দিব, অথবা আমার এই যে এই সমীকরণগুলো দেখতেছ না, এই সমীকরণের মধ্যে আমি সেই মানটা বসাই দিব। তাহলে দেখবো আমার অঙ্ক একদম কমপ্লিট। খুব সোজা একটা অঙ্ক, কারণ এখানে যে কথাটা বলছে, এই যে স্পর্শ করে এবং স্পর্শ বিন্দুটি বের করে, এজন্য এই কাজটা করতে হইতেছে। আমরা মুছে দিচ্ছি। তাহলে আমি এখানে লিখতে পারি 1 নং থেকে পাই, x + y - 4 = 0। সাপোজ তুমি এখান থেকে x এর মান বের করবা, তাহলে কি হবে? 4 - y হবে না? এটাকে সমীকরণ তুমি 3 ধরো। এখন এক কাজ করি, আমরা x এর মান ধরে আমরা এই 1 নং এ বসিয়ে দিই, যেটা আমাদের প্ল্যানিং ছিল। x এর মান 1 নং বসিয়ে, তাহলে আমি এখান থেকে y এর মানটা পাবো, কারণ তখন লাইনটা কিন্তু সম্পূর্ণ y হয়ে যাবে। আর y এর মান যদি বের করতে পারি, তাহলে y এর মান ধরে আবার যখন 3 নং এ বসে x এর মান পেয়ে যাবো না, আর x, y পেয়ে গেলাম, মানে কি স্থানাঙ্ক পেয়ে গেলাম, শেষ অঙ্ক। খুব সোজা চিন্তা না। 1 নং এ বসিয়ে দেই, তাহলে x এর জায়গায় বসবে 4 - y² + y² 12
x এর জায়গায় বসবে 4 মাইনাস ওয়াই মাইনাস 8y প্লাস 34 ইকুয়াল টু 0। সূত্র ফেলে দিই a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4 বারং কত 48 মাইনাস আছে প্লাস 12y 8y প্লাস 34 ইকুয়াল টু 0। আচ্ছা যদি এখানে কাজ করি তাহলে এখানে কি পাচ্ছি আমরা একটা y স্কয়ার দুইটা y স্কয়ার 4 দুগুণা 8টা y 16টা আর 12 থেকে 16 বাদ দিলে এখানে মাইনাস 4y থাকবে। ঠিক আছে, তারপর এখানে 4 4 16 এর সাথে 34 যোগ করতেছি মাইনাস 48, তাহলে এখানে পাচ্ছি প্লাস 2 ইকুয়াল টু 0। এরপরে এখানে সবকিছু থেকে 2 কমন নিয়ে নেই, 2 যদি কমন নেই থাকলো y স্কয়ার মাইনাস 2y প্লাস 1 ইকুয়াল টু 0। 2 বসে পাঠিয়ে দিই y স্কয়ার মাইনাস 2y প্লাস 1 ইকুয়াল টু 0। এইটাকে মনে হয় এভাবে লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। লাইনটা কি হলো a মাইনাস b হোল স্কয়ার, তার মানে এখানে ঘুরে ফিরে y এর মান 1 বের হবে। এখন y এর মান যদি 1 বের করছি, এক কাজ করি y এর মান ধরে 3 নং এ বসাই দিই, তাহলে আমি সহজে x মান পেয়ে যাব। কত সোজা অঙ্ক। তাহলে এখানে লিখি y এর মান 3 নং এ বসিয়ে পাই, 3 নং বসিয়ে 3 নং এ যদি y এর মান বসাই দেই x 4 1 তার মানে x এর মান 3, তাহলে স্থানাঙ্কটা কত পেলাম x, y 3, 1। সো দেখা যাক আমাদের এই অঙ্কটা কমপ্লিট। আচ্ছা এরপর আমাকে 2 এর 1 নাম্বারটা আমরা এখন আসব। এটাও সোজা অঙ্ক। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বিন্দু দেওয়া আছে, কেন্দ্র বিশিষ্ট সরলরেখার সমীকরণ, তার সমীকরণ নির্ণয় করো। আরো সোজা অঙ্ক দেখা যায়, সবকিছু দিয়ে দিছি। অন্য সময় কেন্দ্র দেওয়া থাকে না, এখানে কেন্দ্র দেওয়াই আছে। দুইয়ের 1 নাম্বারটা, তাহলে এখানে সেন্টার দেওয়া আছে 1, -3 আর একটা সমীকরণ দেওয়া আছে 2x - y - 4 = 0। এটাকে 1 নং ধরলাম। আচ্ছা স্পর্শ করে তার সমীকরণ নির্ণয় করো, তার মানে এখান থেকে আমি ব্যাসার্ধ বের করতে পারবো। তাহলে লিখি এত বিন্দুর এত লম্ব দূরত্ব, মডুলাস ax 1, তার মানে 2 এর সাথে 1 গুণ করলে 2 একে 2 মাইনাস আছে প্লাস 3 একে 3 মাইনাস c বাই রুট ওভার 2 স্কয়ার প্লাস মাইনাস 1 স্কয়ার। আমি কিন্তু সেই সূত্রটা ফেলছি, যে সূত্রটা আমরা এখন ধরে ফেলতেছিলাম। একটু মনোযোগ দিয়ে তাকায় দেখো, বুঝতে পারবে। তাহলে উপরে 5 বিয়োগ করলে 1 থাকবে, আর 2 স্কয়ার 4 আর 1 কাজ করলে √5 থাকবে। এটা কিন্তু আমাদের ব্যাসার্ধ, মানে r এর সমান। আচ্ছা গেল। এরপরে আর কি বলছে, ব্যাসার্ধ তো তাহলে এখানে বৃত্তের সমীকরণ তো কোনো পারি না, সুতরাং বৃত্তের সমীকরণ তোমরা সূত্র পড়ছিলা, মনে করে দেখো। আমি সূত্র একটু লিখে দিই, x - a হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। মনে আছে? তাহলে এখন চিন্তা করে দেখো, h, h কত আমাদের 1, তাহলে x - 1 হোল স্কয়ার প্লাস y হচ্ছে প্লাস k এর মান কত 3 হোল স্কয়ার, আর এর মান কত পাচ্ছে 1/√5 স্কয়ার। সূত্র ফেলে দেয় a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 6y প্লাস 3 3 9 1/5 থাকে। আচ্ছা যদি এখানে 5 ভাগ আছে 5 দ্বারা গুণ করে দেই, 5x স্কয়ার 5 দুগুণা 10x 5 একে 5 প্লাস 5y স্কয়ার 5 6 30y 5 9 45 = 1। এখন যদি এখানে লাইনটাকে সাজিয়ে লিখি তাহলে 5x স্কয়ার 5y স্কয়ার মাইনাস 10x প্লাস 30y, 5 এবং 45 যোগ করলে 50, আবার এই একের পাশে আসলে বিয়োগ হয়ে গেলে 49 = 0। সো আমাদের এই সমীকরণটা এখানে কমপ্লিট হয়ে গেল। এখন আমরা শুরু করব 2 এর 3 নম্বর অঙ্কটা। এখানে একটা সমীকরণ দেওয়া আছে, একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, সব আগের অঙ্কটার মতই। বৃত্তটি ও এককে যে স্পর্শ করছে, যে অংশ স্পর্শ ছেদ করে, যে অংশটাকে ছেদ করে তার পরিমাণ নির্ণয় করো। তার মানে ওই তোমরা একটা সূত্র পড়ছিলে, ও এককে ছেদ করলে 2√f² - c, সেই সূত্রে আমাকে ঘুরে ফিরে ফেলতে হবে। যাই হোক, তাহলে আমি এখানে 3 নম্বরটা শুরু করতেছি। 2x + 3y - 5 = 0, আর বিন্দুটা দেওয়া আছে 3,4 কেন্দ্র বিশিষ্ট। আচ্ছা কেন্দ্র বিশিষ্ট যদি হয়ে থাকে তাহলে এত কেন্দ্র
সুতরাং লিখে লম্ব দূরত্ব সব একই অঙ্ক, বারবার সব একই অঙ্ক। কি হবে? মডুলাস 3 গুণা 6 আর 3 ছাড়া 12 মাইনাস সি, মানে প্লাস মাইনাস মাইনাস সি বাই রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। এখানে ওভারঅল ডিরেক্ট কাজ করলে কত পাওয়া যাবে? 6 প্লাস 12 মাইনাস 5 রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, সরাসরি রুট 13 পাবো। এইটা আমাদের ব্যাসার্ধ। এখন এখান থেকে আমরা তাহলে এখান থেকে ব্যাসার্ধ খুব সহজেই পেয়ে গেলাম। আমাদের যে কাজটা করতে হবে, বৃত্তের সমীকরণ বের করতে হবে, কারণ বৃত্তের সমীকরণ ছাড়া কিন্তু আমরা কখনোই কিন্তু সির মানটা পাবো না। আর সির মান না পেলে তোমার কাছে কি মনে হয় ওয়াই অক্ষের ছেদ অংশের ওই 2 রুট ওভার এফ স্কয়ার মাইনাস সূত্র কি ফেলতে পারবা? পারবা না। তাহলে এখান থেকে বৃত্তের সমীকরণ আমরা বের করে ফেলি। সুতরাং লিখি বৃত্তের সমীকরণ, আগের অঙ্কটা এটা, লাস্টে খালি একটু প্যাস। তাহলে সূত্রটা কি ছিল আমাদের? চিন্তা করে দেখো, x মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার। তাহলে এখানে x মাইনাস এইচ কত আমাদের? 3, আর k কত আমাদের এখানে? 4, আর কত? রুট 13 স্কয়ার। তাহলে এখানে a স্কয়ার 3 দুগুণা 6x 3 3 9 4 দুগুণা 8y 4 4 16 মাইনাস 13 ইকুয়াল টু 0। So x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x মাইনাস 8y, কি আছে সংখ্যা? 9 প্লাস 16 মাইনাস 13 প্লাস 12 ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে আমরা খুব সুন্দরভাবে এখান থেকে কিন্তু একটা বৃত্তের সমীকরণ পেয়ে গেলাম। বৃত্তের সমীকরণের মধ্যে তাকায় দেখো, আমার কিন্তু এই যদি -2 দ্বারা ভাগ করো তাহলে কত আসবে? 3 আসবে। -2 দ্বারা ভাগ করলে f এর মানটা কি কত আসবে? 4 আসবে। বৃত্তের কেন্দ্র তো আমাকে আছে, সো কেন্দ্র বের করে লাভ নাই, খালি আমরা c মানটা দরকার। সুতরাং c ইকুয়াল টু 12। এখন চিন্তা করতে পারো এই c কোথা থেকে আসলো? c আমি এখন আবার বলতেছি, আমি সমীকরণটাকে বৃত্তের মেইন সমীকরণের সাথে তুলনা করছি। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এই হলো সেই c। ভাই বোন, এটা আবার সেই c। সাবধান, তুমি ওই সিটাকে এখানে কিন্তু ব্যবহার করতে পারো না। ওইটা হলো সরল লেখার সি, আর এটা হলো বৃত্তের সমীকরণের সি। দুইটা বিষয় কিন্তু ডিফারেন্ট, দুইটা বিষয়কে কখনোই মিক্স করা যাবে না। যাই হোক, আমরা তাহলে এখানে ওয়াই অক্ষের ছেদ অর্থাৎ ওয়াই এর ছেদকৃত অংশ আমাকে বের করতে হবে। ছেদকৃত অংশ 2 রুট ওভার এফ স্কয়ার মাইনাস সি, কারেক্ট? তাহলে এখানে এফ এর মানটা কত পাচ্ছি? যদি আমি -2 দ্বারা ভাগ করি তাহলে 4 পাবো। তার মানে 16 মাইনাস সি এর মান কত আমাকে? 12। তার মানে 2 রুট ওভার 16 থেকে 12 বাদ দিলে আমি এখান থেকে শুধু পাবো 4। সো আমরা ছেদকৃত অংশের মান এখান থেকে পেয়ে গেলাম। তার মধ্যে কোনটা কমপ্লিট হইলো? আচ্ছা, 2 এর 3 নাম্বারটা। এবার আমরা 3 এর 1 নাম্বারটা শুরু করব। কি আছে? কে এর মান কত হলে এত রেখাটি এত বৃত্তকে স্পর্শ করবে? তবে এটা আমাদের আহামরি কিছু না। সো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বৃত্তের সমীকরণ দেওয়া আছে। এটা একটু কাজ করার চেষ্টা করি। কি দেওয়া আছে? x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 10x। লাইনটাকে একটু এই পাশে নিয়ে আসি। x স্কয়ার মাইনাস 10x প্লাস y স্কয়ার ইকুয়াল টু 0। কোনো সমস্যা? শুধু দেখো, শুধু এগুলি খেয়াল করে দেখো। a স্কয়ার মাইনাস 2a 5 এতে 5 গুণা 10 প্লাস কি 5 স্কয়ার। 5 স্কয়ার মানে 25 বেশি লিখছি, 25 এর পাশে বিয়োগ করে ফেলি। কোনো সমস্যা? তাহলে লাইনটা কি দাঁড়াইলো? a মাইনাস b হোল স্কয়ার প্লাস y স্কয়ার, আর এই 25 এর পাশে গেলে -25 প্লাস 25, আর 25 কে 5 স্কয়ার লিখতে পারি। এবার একটা তাকায় দেখো, এই সমীকরণটা দেখতে তোমার কাছে কি বৃত্তের সমীকরণের মতো মনে হচ্ছে না? ওই যে x মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস y মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার। কম্পেয়ার করে দেখো লাইনটার সাথে উপরের লাইনটাকে। তাহলে এখান থেকে কি পাবো বলো? সুতরাং সেন্টার কি ছিল? h কমা কে। তাহলে h কমা কে যদি হয় তাহলে কত হবে? 5 0, কারণ তোমার তো এখানে কে এর কোনো মানই নাই। তুমি এই y স্কয়ার কে চাইলে y মাইনাস 0 হোল স্কয়ার লিখতে পারো না? একটু তাকায় দেখো,
এখানে তোমার ছিল প্লাস ওয়াই স্কোয়ার, আমি তোমাকে বোঝার জন্য লিখতেছি। এটাকে তুমি চাইলে ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার লিখলে কেউ না করবে? কেউ না করবে না। তাহলে এইচ কমা কে এর মান পেয়ে গেলাম। তাহলে এইচ এর মান কত? -5 এর উল্টা +5, আর 0 - 0 উল্টা +0, 0 তো শূন্যই। এবং ব্যাসার্ধ মানে আর এর মান কত আমাদের এখানে বলো? 5। তাহলে আমরা এখান থেকে বৃত্তের কেন্দ্রও পেয়ে গেলাম, ব্যাসার্ধও পেয়ে গেলাম। কোত্থেকে? বৃত্তের সমীকরণ থেকে। আর কি দেওয়া আছে? আরেকটা সরল রেখার সমীকরণ দেওয়া আছে, 3x + 4y। হ্যাঁ, এটা অঙ্ক হয়েই গেছে, সোজা কাজ। 3x প্লাস দেখবা এবং 3x + 4y = k। আচ্ছা, এটাকে একটু বুঝিয়ে নাও। তার মানে 3x + 4y - k = 0। এটাকে কত নাম ধরবো? তো সমীকরণ ধরে নেই, আমি এটাকে এক নাম ধরলাম। বৃত্তের কেন্দ্র এখানে বসায় দেবে, ব্যাসার্ধ বের করে ফেলি, লম্ব দূরত্ব। এই কেন্দ্র এবং এই সমীকরণ সাপেক্ষে লম্ব দূরত্ব সবসময় বের করতে হবে, ঠিক আছে? সুতরাং আমি সরাসরি লিখলাম লম্ব দূরত্ব অলওয়েজ কেন্দ্র এবং সরলরেখার সমীকরণ সাপেক্ষে এটা বের করতে হবে, উল্টাপাল্টা করলে কিন্তু হবে না। আচ্ছা, তাহলে এখানে সূত্রটা হলো 3 × 5 = 15, 4 × 0 = 0, - k √3² 4²। উপরে পাবো 15 - k, আর নিচে 3 × 3 = 9, 4 × 4 = 16, 9 এবং 16 যোগ করলে 25, তার মানে নিচে 5 পাবো। আচ্ছা, তাহলে লম্ব দূরত্বের এই যে মানটা বের হয় সব সময় মনে করে দেখো, এই মানটা ইকুয়াল টু সবসময় আমরা কি লিখতাম? ব্যাসার্ধ লিখতাম, মনে আছে? সব সময় কিন্তু লম্ব দূরত্বের এই মানটা ইকুয়াল টু আমরা কি লিখতাম? আর লিখতাম, মানে ব্যাসার্ধ লিখতাম। তাহলে এই মানটা ইকুয়াল টু আমাদের এইখানকার আর হবে না প্রশ্ন মতে, কারণ ওই ব্যাসার্ধ ইকুয়াল টু এই ব্যাসার্ধ। দুইটা ব্যাসার্ধকে আমরা এখন প্রশ্ন মতে সেটআপ করব। প্রশ্ন মতে আমি দেখতে পাচ্ছি মডুলাসটা রাখবা 15 - k / 5 = আমাদের ব্যাসার্ধ কত? এই 5। আবার বলতেছি, এখানে এটা ইকুয়াল টু ব্যাসার্ধ লিখতাম, তার মানে এই মানটা ইকুয়াল টু এই ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত বের করছিলাম? আর এর মান 5 সমীকরণ থেকে। 5 × 5 = 25, তার মানে 15 - k = 25। এবার একটা কথা তোমাদের আমি এর আগেও সরলরেখাতে করানোর সময় বলছিলাম যে যখন এই মডুলাসটাকে বা এই পরম মান চিহ্নটাকে তুমি যখন তুলে দিবা, তখন কিন্তু তার অপোজিট সাইডে কিন্তু প্লাস মাইনাস চিহ্ন ব্যবহার করতে হবে। তার ঠিক অপোজিট সাইডে, যে সাইডে পরম মডুলাস থাকবে তার অপোজিট সাইডে তোমাকে প্লাস মাইনাস ব্যবহার করতে হবে। আর যদি বর্গ করো তাহলে আর এটা কখনো হয় না। সো আমি এটা তুলে দিলাম, তাহলে হইলো 15 - k = +-25। ব্যাপারটা কি বুঝতে পারছো? এই পাশে থেকে তুলে দিয়েছি এবং ওই পাশে প্লাস মাইনাস হয়ে গেল। তাহলে এখানে 15 + -25 = কত? k। তার মানে k = মান কত কত বের হবে? 15 এর সাথে একবার 25 যোগ, 15 এর সাথে একবার কি 25 বিয়োগ। তাহলে 15 প্লাস যদি 25 করো তাহলে সেখান থেকে তুমি 40 পাবা। তাহলে k এর একটা মান 40 হতে পারে, আর 15 থেকে যদি 25 বিয়োগ করো তাহলে একটা মান -10 হতে পারে। সো k এর মান আমাদের বের হয়ে গেল। আর কিছু চাইছে এখান থেকে? হ্যাঁ, k এর মান বের করতে বলছে, k এর মান বের হয়ে গেছে। এবার আমরা আসবো 3 এর 2 নম্বর অঙ্ক করতে। এখানে একটা সমীকরণ দেওয়া আছে, বৃত্তের সমীকরণ, সরলরেখার সমীকরণ। আগের অঙ্কটাই না ঘুরে ফিরে করে ফেলি, কত মজার কাহিনী। x² y² - 8x - 2y + 4 = 0। ঠিক আছে, তুলাটা হ্যাঁ তো চোখেও কম দেখি। বৃত্তের সমীকরণ দেওয়া আছে। আচ্ছা, কাজ করি আমরা বৃত্তের সমীকরণ থেকে এর কেন্দ্র এবং স্থানাঙ্ক বের করে ব্যাসার্ধ বের করে ফেলি। সেন্টার অফ সার্কেল -g যদি করি তাহলে 4 পাবো, আর -2 যদি ভাগ দেই f এর সাথে তাহলে এখানে 1 পাবো, এবং r = √g²। g কত? 4² 16 +1 - c। তাহলে এখানে 17 থেকে 4 বাদ দিলে কত থাকবে? 13 থাকবে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে r এর মান ব্যাসার্ধ পেয়ে গেলাম। সবগুলো অঙ্কে যে কাজটা করি সব সময়। আরেকটা দেখতে পাচ্ছি, একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে 3x + by - 1 = 0 এবং 3x + by - 1 = 0। সমীকরণ দেখে তোমাকে চিন্তা হবে কোনটা কার সমীকরণ। এটা তো এখন তো অভ্যস্ত হয়ে গেছে তোমরা। এখন তাহলে আমি এই যে বৃত্তের কেন্দ্রটা পাইছি, এই কেন্দ্রের মানটাকে এই সমীকরণের উপর আমি বসে লম্ব দূরত্ব বের করব। সুতরাং লম্ব দূরত্ব সমান মডুলাস, তাহলে এখানে 3 × 4 = 12,
বি এককে বি মাইনাস 1 রুট ওভার 3 স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাই তো পাবো। তাহলে এখানে যদি যোগ বিয়োগ করি তাহলে 11 প্লাস বি পাচ্ছি, আর এখানে 9 প্লাস বি স্কোয়ার, এই মানটা ইকুয়াল টু এই ব্যাসার্ধ আগের অঙ্কটাই। এখান থেকে বের করতে বলছে কি আমাদের বি এর মান নির্ণয় করতে বলছে, আগেটাতে কে এর মান বের করতে বলছে, বি এর মান বের করতে বলছে, একই ভাব ঘুরে ফিরে। 11 প্লাস বি 9 প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু রুট 13। এবার এক কাজ করি, দুই পাশে বর্গ করে দিই, ঝামেলা করতেছি যেহেতু। 11 প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে 9 প্লাস বি স্কোয়ার থাকবে, আর এখানে শুধু 13 থাকবে। এবার কোনাকুনি গুণ করে দিয়ে কাজ শুরু করে দিই। তাহলে 13টা বি স্কোয়ার, 9 13 কত, 9 গুণ 13 117 ইকুয়াল টু, আর এখানে সূত্র ফেলে দিই, 11 স্কোয়ার 121 প্লাস 11 দুগুণা 22 বি প্লাস বি স্কোয়ার, 13টা বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 117 মাইনাস 121 মাইনাস 22টা বি ইকুয়াল টু 0। তাহলে এখানে বিয়োগ করলে 12টা বি স্কোয়ার থাকবে, 22টা বি, 117 থেকে 121 বাদ দিলে মাইনাস 4, কি কমন যাবে এখান থেকে, 2 তো কমন যাবেই, 2 কমন নেই, থাকলো আমাদের 6b স্কয়ার 11b মাইনাস 2 ইকুয়াল টু 0, 6b স্কয়ার মাইনাস 11b মাইনাস 2 ইকুয়াল টু 0। এখন কি করব, 6 দুগুণা 12, 12 একটা 12 মিলাটাম করে দিই, 12b 1b মাইনাস প্লাস, ওকে 6b যদি কমন নেই, b মাইনাস 2 প্লাস 1 কমন হলে b মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে এখানে b মাইনাস 2 আর এখানে 6b প্লাস 1 থাকে, হয় অথবা করলে b এর মান 2 বের হবে আর মাইনাস 1/6 বের হবে। সো আগের অঙ্কটা এটা, শুধু আগের অঙ্কটার মধ্যে কি বের করতে বলছিল, এখানে b বের করতে বলছে। এই দুইটা অঙ্ক ইম্পর্টেন্ট, যে কোনো একটা পরীক্ষার মধ্যে তোমরা হয়তো পেতে পারো, সো ভালো করে করে রাখবে এই দুইটা অঙ্ক। এবার আমরা আসবো কত নম্বরে, 3 নাম্বারটাতে। এইটাও তো আগের অঙ্কটাই, তবে এটা দেখি অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেকগুলো বোর্ডে আসছে। এলএম এর একটু প্যাস এই ঘুরে ফিরে যে ভাব এই ভাবি, একটু এটা মুছে দেই। তিনের দিকে 4টাই করতে হবে। কি দেওয়া আছে, lx প্লাস my, সরাসরি লিখলাম মাইনাস 1 ইকুয়াল টু 0, এই একটা সরলরেখার সমীকরণ, আর একটা x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2ax ইকুয়াল টু 0, কিছু একটা প্রমাণ করতে বলছে। আচ্ছা, তো এই সমীকরণটাকে আমি একটু গুছিয়ে নিই, x স্কয়ার মাইনাস 2ax প্লাস কি হবে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, একটা a স্কয়ার বেশি লিখছি, এবার সে কমায় দিই, তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। আমরা সেখান থেকে এটা বানায় নিলাম। এইখান থেকে আমি খুব সহজেই বৃত্তের কি বের করে নিতে পারবো, কেন্দ্র বের করে নিতে পারবো এবং ব্যাসার্ধ বের করে নিতে পারবো। যদি তাই হয়, সুতরাং সেন্টার অফ সার্কেল এখানে কত হবে, a, 0, বুঝতেই পারছো, এবং ব্যাসার্ধ কত হবে, শুধুমাত্র a। আচ্ছা, তাহলে এখন যে কাজটা করব, এই বৃত্তের কেন্দ্রটাকে ধরে আমরা এইখানে বসাই দিই 1 নং সমীকরণে। লম্ব দূরত্ব বের করি, লম্ব দূরত্ব তুমি লিখবা যে a, 0 বিন্দু 1 নং এ উপর লম্ব দূরত্ব, এভাবে লিখবা মডুলাস, তাহলে lx এর মান দেওয়া আছে তাই না, l a m into 0 minus 1 by root over l square plus m square, ওকে। তাহলে মডুলাস আমরা পাচ্ছি এখানে l a minus 1, আর এখানে পাচ্ছি l square plus m square। প্রশ্ন মতে এইটা সমান ব্যাসার্ধ, ব্যাসার্ধ আমাকে রেডি করাই আছে, সেম আগের অঙ্কটাই।
প্রশ্ন মতে LA minus 1 by root over LE square plus ME square equal to ব্যাসার্ধ কত A, দুই পাশে বড় করে দিই, তাহলে LA minus 1 whole square এখানে তো থাকবে না, থাকবে LE square plus ME square সমান A square, কোনাকুনি গুণ করে দিই, আর এই পাশে সূত্র ফেলে দিই A square minus 2AB plus B square, LE square A square ME square A square, এখানে সূত্র ফেলে LE square A square minus 2 কে 2LA plus 1 equal to LE square A square plus ME square A square, LE square A square এটা কাটাকাটি করলাম, আমাদের প্রমাণ করতে বলছে কি দেখি লাইনটা, হ্যাঁ তো হয়েই গেছে, এক কাজ করে এটা পাশে নিয়ে আসি, ME square A square equal to 1 minus 2LA, এটা পাশে নিয়ে আসি, তাহলে ME square A square plus 2LA equal to 1, দেখো আমাদের লাইনটা প্রমাণিত হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, এরপর আমরা এখন নেক্সট চলে যাব 4 নাম্বারটাতে, এইটাও ঘুরে ফিরে একই রকম অঙ্ক, এত সমীকরণ এত বিন্দু দেয়া দিছে, P, Q বৃত্তের উপরে অবস্থিত, এটা তো হবেই জানা কথা, চলো করে ফেলি 4 নাম্বারটা। সমীকরণটা কি দেওয়া আছে, বৃত্তের x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, এটাকে তো এরকম করে আমরা লিখতেই পারবো x মাইনাস a হোল স্কয়ার y মাইনাস 0 হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এখন এখান থেকে বলো সেন্টার অফ সার্কেল কি হবে, মানে বৃত্তের কেন্দ্র কি হবে, মানে মূল বিন্দুগামী এবং ব্যাসার্ধ কত হবে a, ওকে। তাহলে এখন বৃত্তের কেন্দ্র আমাদের মেন সরলরেখা যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে px plus qy minus 1 equal to 0, এটাকে 1 নং ধরে এটাকে 2 নং ধরতে পারি আমরা, তাহলে বৃত্তের কেন্দ্রটাকে এইটার উপর অবস্থিত করব, তাহলে 0 0 বিন্দু 1 নং 2 নং এর উপর লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব মডুলাস, তাহলে এখানে তো 0ই, এটাও 0 minus 1 by root over p square plus q square, তাহলে এখানে -1 কে মডুলাস করলে খালি 1 পাওয়া যাবে, তাতে তোমরা জানো যে কোনো ঋণাত্মক সংখ্যাকে মডুলাস করলে ধনাত্মক মান পাওয়া যায়। প্রশ্ন মতে এইটার সমান আমাদের ব্যাসার্ধ ওইটা, প্রশ্ন মতে 1/√p² plus q² equal to ব্যাসার্ধ কত a বর্গ করে দিলে 1/p² plus q² equal to a square, এক্সচেঞ্জ করে ফেলি, তাহলে p² plus q² equal to 1/a², হ্যাঁ ঠিক আছে। তাহলে এই ব্যাসার্ধের মানটা আমাদের এখানে এটাকে স্পর্শ করবে, ওকে কমপ্লিট, এটা বিন্দুর উপর অবস্থিত। এবার আমরা এখানে আসবো 4 এর 2 নাম্বারটাতে, এখানে কি বলছে সেম কাহিনী, একটার উপর লম্ব হলে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, ঘুরে ফিরে সবগুলো অঙ্ক একই রকম, আমরা বৃত্তের এখান থেকে মানে বৃত্তের সমীকরণ যেটা দেওয়া আছে তোমরা দেখতেই পাচ্ছ, এখান থেকে আমরা কেন্দ্র বের করে নিব, ব্যাসার্ধ বের করে নিব, তারপরে ওই কেন্দ্রের মানটা থেকে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে তার লম্ব রেখার সমীকরণ নির্ণয় করব। দেখো এখানে বলে দিছে যে এত এর উপর লম্ব হলে, তার মানে কি আমাকে লম্ব রেখার সমীকরণ বের করতে হবে। তোমাদের প্রথমে দেখালাম লম্ব রেখার সমীকরণ, সবগুলো অঙ্ক তো টুকটাক কাজ, অঙ্ক সব একই। দেখে দেখি এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে, বৃত্তের সমীকরণ 4 এর 2 নাম্বারটা করে দিই, তোমরা 4 এর 1 নাম্বারটা এরকম টাকে করে করতে পারবা, তবে 4 এর 1 নাম্বারটা কিন্তু সমান্তরাল রেখার সমীকরণ, একটু পার্থক্য, এটা একটু খেয়াল রাখবা। লম্ব রেখার সমীকরণের মধ্যে চেঞ্জ হয়ে যায়, আমি বলবো না কোথায় চেঞ্জ হয়, কিন্তু সমান্তরাল রেখার সমীকরণের মধ্যে কিন্তু কোনো চেঞ্জ হয় না, আমি ওই জায়গাটা বলে দিব না, সমস্যা নাই। তো তোমরা 1 নাম্বারটা চাইলে করতে পারবা। কি দেওয়া আছে, x² plus y² minus 2x minus 4y minus 4 equal to 0, ওকে। একটা বৃত্তের সমীকরণ 1 নং ধরি, তাহলে এখানে সেন্টার অফ সার্কেল তোমার মতে কি হবে, রুক, তাহলে -2 দ্বারা ভাগ করলে 1 আর -2 দ্বারা ভাগ করলে এখানে 2 পাওয়া যাবে, এবং ব্যাসার্ধ যদি বের করতে চাই 1² 2² মানে 4 মাইনাস হচ্ছে প্লাস c √9 মানে 3, তাহলে এখানে ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে এখানে আমাকে যে সমীকরণটা দেওয়া আছে, সমীকরণটা আমি দেখতে পাচ্ছি 3x - 4y + 5, 3x - 4y + 5 = 0 এর লম্ব রেখার সমীকরণ,
কি হবে, এই যে বলছিলাম উল্টে যাবে এবং প্লাস হয়ে যাবে, মানে একটা চিহ্ন পাল্টে যাবে। তাহলে এখানে হবে 4x প্লাস 3y প্লাস k ইকুয়াল টু 0। বুঝতে পারছো কাহিনীটা? এই জায়গাটা তাকায় দেখো। কিন্তু যদি এখানে সমান্তরাল লেখার সমীকরণ বলতো, যদি এখানে বলে না এর আগের অঙ্কটাতে বলছে, তাহলে এটা এরকমই থাকতো। কিন্তু তখন খালি কি লিখতাম, এই সমীকরণটা তখন সমান্তরাল লেখার সমীকরণ বললে লিখতাম 3x মাইনাস 4y প্লাস k ইকুয়াল টু 0। কাহিনীটা বুঝলা? এই জায়গাটা কিন্তু কোনো চেঞ্জ হবে না। যখন চেঞ্জ হবে কখন, যখন লম্ব রেখার সমীকরণ বলবে। এই জায়গাটা প্যাচটা ভালো করে মাথায় রাখবে। যেমন এর আগের অঙ্কটা যেটা দেওয়া আছে তুমি দেখতে পাচ্ছ, আমি জাস্ট ওই লাইনটা তোমাকে একটু দেখাই দিচ্ছি। ওখানে আছে 4x মাইনাস 3y ইকুয়াল টু 0 এর সমান্তরাল লেখার সমীকরণ। তাহলে সমান্তরাল লেখার সমীকরণ তুমি কি লিখবা? লিখবা 4x মাইনাস 3y প্লাস k ইকুয়াল টু 0। কিছু নাই, 0 আছে তো কমপক্ষে, প্লাস k ইকুয়াল টু 0 লিখবা। সমস্যাটা বুঝছো? এত লম্ব রেখার সমীকরণ এরকম আর সমান্তরাল লেখার সমীকরণ এরকম, সো দুইটা বিষয় কিন্তু আলাদা, কখনোই মিক্স যেন না হয়। এজন্য উদ্দীপকটা পড়ে দেখতে হবে যে কোনটা দিছে, লম্ব রেখার সমীকরণ দিছে নাকি সমান্তরাল রেখার সমীকরণ দিছে। যাই হোক, এটা আমাদের কাজ না। এখন আমি যে কাজটা করব, ওই বৃত্তের কেন্দ্রটাকে এই সমীকরণের উপর বসে আমি লম্ব দূরত্ব বের করব। লম্ব দূরত্ব 4 কে 4 3 দুগুণা 6 প্লাস k বাই রুট ওভার 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার মডুলাস। তাহলে এখানে পাচ্ছি 10 প্লাস k, আর এখানে শুধু 5 পাবো। তাছাড়া আসলে ঠিক আছে। তাহলে এখন প্রশ্ন মতে এইটা সমান আমাদের ব্যাসার্ধ, এই যে এই মানটা সবসময় ব্যাসার্ধ হয়, সব অঙ্ক একই। প্রশ্ন মতে 10 প্লাস k বাই 5 ইকুয়াল টু ব্যাসার্ধ আমাদের কত? 3। 3 5 15 হবে 10 প্লাস k মডুলাস ইকুয়াল টু 15। এবার আমি এই মডুলাসটাকে উঠিয়ে দিই। মডুলাস উঠিয়ে দিলে আমি এখানে পাবো 10 প্লাস k ইকুয়াল টু প্লাস মাইনাস 15। তাহলে k এর মান কত বের হবে? প্লাস মাইনাস 15 মাইনাস 10। তাহলে k এর মান একবার যদি প্লাস হিসাব করি 15 থেকে 10 বিয়োগ করলে 5 হবে, আর একবার যদি মাইনাস হিসাব করি তাহলে মাইনাস 15 মাইনাস 10 করলে মাইনাস 25 হবে। এই যে k এর মান পাইছো না 5 এবং মাইনাস 25, তোমাকে যে কাজটা করতে হবে এই দুইটা মানই দুইবার করে তোমার এই যে সমীকরণটা আছে 2 নং এখানে বসাইতে হবে, তাহলেই তুমি লম্ব রেখার সমীকরণ পেয়ে যাবে। কথাটা কি বুঝতে পারছো? তোমাকে এই যে k এর মান বের করলা, তুমি এই k এর মানটা এখানে একবার বসাবা আর আরেকটা মান এখানে আরেকবার বসাবা। সুতরাং অ্যানসারটা তাহলে কি হবে? k এর মান যখন বসাই দিব তুমি লিখবা k এর মান 2 নং বসিয়ে। এটা শেষ কাজ, আর কোনো কাজ নেই। এবং বলে কিন্তু সরলরেখার অধ্যায় করানো হয়েছে। 3y একবার প্লাস 5 পাইছি, 4x প্লাস 3y আর একবার মাইনাস 25 পাইছি। এই দুইটাই কিন্তু তার লম্ব রেখার সমীকরণের অ্যানসার হবে। একটা সমীকরণ লিখলে কিন্তু কাটা ফেলা। আচ্ছা, এরপর আমরা এখন আসবো 4 নম্বর অঙ্কটাতে। একটা সমীকরণ দেওয়া আছে, বৃত্তের স্পর্শক অক্ষদ্বয় থেকে একই চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ ছেদ করে। এই একই চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ ছেদ করে, ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ সূত্র মনে আছে কার? x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। মনে আছে সূত্রটা? এই সূত্রটা কিন্তু এখানে কাজ করব। সো দেখা যাক এখানে 4 নম্বর অঙ্কটা। এখানে কি দেখতে পাচ্ছি? একটা সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x মাইনাস 8y প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যে কাজটা করে নিতে পারি আমরা খুব সহজ, এখান থেকে বৃত্তের কেন্দ্র থেকে যা যা বের করা লাগে সব সময় তাইতে বের করে নিব, মানে বৃত্তের সমীকরণ থেকে। তাহলে এখানে যদি এক নং সমীকরণ আমরা ধরিও, তাহলে সেন্টার অফ সার্কেল কি হবে বলো? তাহলে -2 দ্বারা ভাগ করলে এখানে -2 পাওয়া যাবে, -2 দ্বারা ভাগ করলে এখানে শুধু 4 পাওয়া যাবে। এবং যদি আমি ব্যাসার্ধের কথা বের করি √g², তার মানে 4 16 - c 20 থেকে 2 বের করলে 18 কে রুট করলে সরাসরি 3√2 পাওয়া যাবে। আচ্ছা, যেহেতু আমরা জানি, আমি তোমাকে একটু মনে করে দিচ্ছি ব্যাপারটা। আমরা জানি এই যে তোমাদের শেখানো হয়েছিল ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ, যদি একটা যদি একটাকে ছেদ করে ছেদবিন্দুগামী রেখার সমীকরণ x বাই a
y বাই বি ইকুয়াল টু 1 মনে আছে? কিন্তু একটা কিন্তু আছে এখানে। কি কিন্তু আছে? এখানে তারা যেটা প্যাচ দিয়ে বলছে যে স্পর্শক অক্ষদ্বয় থেকে একই চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ ছেদ করে। কিন্তু একই কি বলছে এখানে? একই চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ ছেদ করে। চিহ্ন বিশিষ্ট সমমানের, তার মানে কি? সমান মানের অংশ হলে এই এর মান এবং বির মান পরস্পর সমান হবে না? a ইকুয়াল টু বি হবে। এইরকম অঙ্ক একটা দুইটা করাইছিলাম, তাও আবার খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। 3.6 নাকি 3.5 7 এর দিকে মনে হয় করাইছিলাম এরকম অঙ্ক। তার মানে লাইনটা কি হবে? x বাই a y বাই a ইকুয়াল টু 1, কারণ a এবং b পরস্পর সমান। তুমি যে কোনো যদি b b লেখো তাও কোনো সমস্যা নেই। যদি এখানে a লসাগু করি তাহলে x প্লাস y ইকুয়াল টু 1, যদি এখানে কাজ করি তাহলে x প্লাস y ইকুয়াল টু a কে a। আচ্ছা, আমাদের এখানে যেটা হইলো, আমরা একটা সমীকরণ পাইলাম। আর কি বলছে এখান থেকে? এখানে এই সমীকরণ হবে, আমাকে যে কাজটা করতে হবে লম্ব দূরত্ব বের করতে হবে এই সমীকরণের সাহায্যে নিয়ে। এখানে বলছে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তাহলে এক কাজ করি, এখানে x প্লাস y মাইনাস a ইকুয়াল টু 0 সমীকরণ 2। আচ্ছা, তাহলে আমাদের ভিতরে কেন্দ্র আছে, কেন্দ্র এই বৃত্তের কেন্দ্র এই সমীকরণের মধ্যে বসে লম্ব দূরত্ব বের করে ফেলাই। তারপরে কিছু একটা চিন্তা ভাবনা করা যায় বলে কেন্দ্র -2,4 পাইছিলাম। সুতরাং লম্ব দূরত্ব লম্ব দূরত্ব মডুলাস, যদি এখানে মান বসাই -2 কে -2, 4 কে 4 মাইনাস a বাই রুট ওভার 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, আর ব্যাসার্ধ পেয়েছিলাম 3√2 এর আগে, তাই না? এখানে কাজ করলে কত পাবো? বিয়োগ করলে 2 মাইনাস a বাই রুট 2। লিখি প্রশ্ন মতে এই ব্যাসার্ধ সমান ওই ব্যাসার্ধ 2 মাইনাস a বাই রুট 2 ইকুয়াল টু ওটা পাইছিলাম 3√2, মনে আছে? এখন যদি কোন আকারে গুণ করি 2 মাইনাস a ইকুয়াল টু রুট রুট খালি 2, 3 দুগুণা 6 পাওয়া যাবে, প্লাস মাইনাস 6 পাবো। 2 মাইনাস a ইকুয়াল টু প্লাস মাইনাস 6, তার মানে 2 প্লাস মাইনাস 6 ইকুয়াল টু a। তাহলে এর মান একবার যদি 6 যোগ করি তাহলে 8 পাবো, আবার যদি বিয়োগ করি তাহলে কত পাবো? -4 পাবো। এই এর মান কিন্তু আমাদের আবার ওই সমীকরণে বসাইতে হবে। এটা কত নং সমীকরণ ধরছিলাম? 2 নং। তাহলে কি এখানে এর মান 2 নং এ বসিয়ে পাই, 2 নং বসিয়ে। মনে করে দেখো সমীকরণটা ছিল x প্লাস y মাইনাস a ইকুয়াল টু 0, তাই না? আচ্ছা, তাহলে x প্লাস y এর মান একবার 8 বসাবো, এর দুইটা অ্যানসার হবে। এটা একটা অ্যানসার হবে, আর একটা অ্যানসার হবে x প্লাস y মাইনাস 4 ইকুয়াল টু 0। আশা করি বুঝতে পারছো। ওই যে আগের অঙ্কটা মতো লিখে তো কে এর মান যেরকম বসাইছিলাম এখানে এরকম এর মান বসাইলাম। তাহলে আমাদের এখানে দুইটা অ্যানসার প্রমাণ হয়ে গেল। এরপরে আমরা আসবো 8 নম্বর অঙ্কটা। এইখানে যেটা বলছে মূল বিন্দু থেকে এত একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। সেই ঘুরে ফিরে একই। তাহলে এখানে আমি প্রথমে যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণ থেকে সেন্টার এবং রেডিয়াসটাকে বের করে নিই, তারপর চিন্তা ভাবনা করা যাবে। 4.1 থেকে আমার কাছে 4.2 কেন যেন একটু সোজা বেশি মনে হয়। অনেকেই যুক্তি দিবা আপনি যে অধ্যায় করেন সেটাই সোজা মনে হয়, আসলে ওটা এরকমটা না। পার্সোনালি অধ্যায়টা মজা লাগে। এটা 8 নম্বর অঙ্কটা, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 10x প্লাস 20 ইকুয়াল টু 0। খেয়াল রাখতে হবে মূল বিন্দু থেকে বলছে, আর মূল বিন্দু হলে তো আমরা সরলরেখার সমীকরণ সূত্র জানি y সমান mx, c এর মান থাকবে না কারণ সেখানে কোনো ছেদই করে না, মূল বিন্দুই তো কেন্দ্র। এখান থেকে তাহলে যদি আমি এটা বের করে নিতে চাই, সেন্টার অফ সার্কেল বের করে ফেলি সহজেই। সেন্টার অফ সার্কেল -2 দ্বারা যদি ভাগ করি তাহলে 5 পাবো, আর এখানে তো f নাই তার মানে 0। তাহলে এখানে ব্যাসার্ধ সহজেই বের করতে পারবো। 5 স্কয়ার প্লাস 0 স্কয়ার মাইনাস 20। 25 থেকে যদি 20 বাদ দেওয়া যায় √5 থাকবে। আচ্ছা, ব্যাসার্ধ বের না হয়ে গেল। আবার যেহেতু বলছে মূল বিন্দুগামী হলে তুমি লিখবে এখানে
যেহেতু আমি চিহ্ন দিলাম মূল বিন্দুগামী বলে বিন্দুগামী হলে কি হয় সমীকরণটা সবসময় y সমান mx যদি সাজিয়ে লিখি তাহলে mx মাইনাস y ইকুয়াল টু 0 লম্বটম্ব কিছু বলছে নাকি না জাস্ট খালি অঙ্কিত সমীকরণের কথা বলছে এখন এই সমীকরণ সাপেক্ষে আমি লম্ব দূরত্ব সেট করব এটাকে আমি সমীকরণ 1 দিয়ে দেই এটাকে 2 দিয়ে দেই তাহলে 5,0 2 নংয়ের উপর লম্ব দূরত্ব সমান মডুলাস m মানে 5m আর এখানে -1 * 0 তার মানে -0ই হবে আর ওখানে কিছু নাইও তার মানে শুধু 5m ই তো আসে বাই রুট ওভার m স্কয়ার -1 স্কয়ার তাহলে 5m m স্কয়ার প্লাস 1 এই মানটা সমান আমি এখন লিখব আমাদের ব্যাসার্ধ 5m কে মডুলাস করলে তো আমাদের এখানে কাজ করে দেই সব অঙ্কের ঘুরে ফিরে একই কাজ 5m রুট ওভার m স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু ব্যাসার্ধ কত √5 বর্গ করে দিই ঝামেলা কম বোতলে এখানে পরিমাণে চোখে দেখব না উপরে করি তাহলে বর্গ করে দিলে এখানে পাবো 5 5 25 m স্কয়ার আর এখানে পাবো m স্কয়ার প্লাস 1 এখানে পাবো শুধু 5 কোন গুণ করে দেই 25 m স্কয়ার 5m স্কয়ার 5 একে 5 25 m স্কয়ার মাইনাস 5m স্কয়ার ইকুয়াল টু 5 কাজ করলে এখানে পাবো 20 টা m স্কয়ার ইকুয়াল টু 5 m স্কয়ার ইকুয়াল টু 5/20 কাটাকাটি করলে 5 4 5 20 1/4 থাকবে এই স্কয়ারের পাশে গেলে প্লাস মাইনাস রুট হবে প্লাস মাইনাস 1/2 এইবার এই যে m এর মানটা বের করলাম এই m এর মানটা ধরে আমাদের এই দুই রঙে বসায় দিতে হবে একবার প্লাস আপ বসাবো একবার মাইনাস আপ বসাবো তাহলে আমাদের খেলা শেষ তাহলে আমি যদি এখানে মানটা বসায় দেই স্পর্শকের সমীকরণের মধ্যে লিখে দেই m এর মান বসিয়ে m এর মান বসিয়ে এখানে মানটা বসিয়ে দিই সমস্যা কি এই পাশে m আছে y সমান m এর মান একবার হাফ x আর একবার y সমান -হাফ x তুমি চাইলে এখানে আরো কাজ করে দেখাইতে পারো এইভাবে করে লিখতে পারো আমি একটু দেখাই দিই কোন করে যদি গুণ করো তাহলে x 2y তার মানে -2y = 0 আর যদি এখানে কাজ করো তাহলে এখানে -x -2y = 0 বা x + 2y = 0 মাইনাস যদি কমন নাও তাহলে আচ্ছা তাহলে আমাদের এখানে যে কাজটা করলাম আমরা 8 নাম্বারটা আমাদের কমপ্লিট এরপর আমরা এখন আসবো 9 নাম্বারটাতে একটা বিন্দু থেকে এত সমীকরণের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো সব অঙ্ক ঘুরে ফিরে একই রকম অঙ্ক কাজ করতে থাকি মুছে দিলাম এগুলো এখানে এটা কোনটা আছে 9 নাম্বারটা ওকে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণ 1 সেন্টার অফ সার্কেল এন্ড রেডিয়াসটাকে বের করে নিই তাহলে আমাদের কাজ হয়ে যাবে সেন্টার অফ সার্কেল তাহলে এখানে 1 পাবো -2 দ্বারা ভাগ করলে -2 দ্বারা ভাগ করলে এখানে 2 পাবো ওকে আর রেডিয়াসটা কত পাবো 1 + 4 - 1 √4 তার মানে শুধু 2 পাবো এখানে যেটা বলছে তারা যে -5,4 বিন্দু থেকে তাহলে -5,4 বিন্দু থেকে আমাদের এখানে সরলরেখার এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি তোমরা হয়তো জানোই যে যেকোনো একটা বিন্দুগামী সরলরেখার সমীকরণের সূত্র ওই ঢালের সূত্রটা প্রথম পড়ছিলে m = y - y1 x - x1 মনে আছে ঢালের এই সূত্রটা যেকোনো একটা বিন্দুগামী দেওয়া থাকলে এখানে দেওয়া আছে 5, -4 এটা তো দেওয়া আছে হ্যাঁ না -5,4 দেওয়া আছে উল্টা লিখলাম -5,4 বিন্দুগামী
সরল রেখার সমীকরণ এই সূত্র যদি ফেলি তাহলে m equal to y minus y1 y1 কত আমাদের 4 আর x minus x1 কত -5 ম্যাথমেটিক্যালি একটা সিস্টেম করি তাহলে কি পাবো mx 5m y minus 4 সব এক পাশে নিয়ে আসি mx minus y 5m plus 4 equal to 0 এইটাও কিন্তু দেখা ভয় পেতে পারবা এটা কি না কি বাই করলাম এইটাও কিন্তু আসলে আমাদের এরকমই দেখতে ax plus by plus c equal to 0 কি বিশেষ হতেছে না আমি তোমাকে একটু দেখাই দেই দেখো আমি তোমার এখানে 3টা অক্ষর এখানে 4টা অক্ষর এরকম দেখতে কেমনে হয় এই যে ax দেখছো এই যে by আর এই পুরোটা হলো c বুঝতে পারছো দেখো কিন্তু কনফিউজড হয়ে যাও না ax এটা by এটা আর c হলো এটা 5m plus 4 হলো আমাদের c তার আমাদের বৃত্তের কেন্দ্র দেওয়া আছে আমরা কেন্দ্র এই সমীকরণের উপর বসে লম্ব দূরত্ব বের করব 2 সব লম্ব দূরত্ব বের করা শুরু করে দিই সুতরাং লম্ব দূরত্ব মডুলাস m এর সাথে 1 m কে m -2 প্লাস 5m plus 4 by root over m square plus -1 square ওকে এই যে a square plus b square ধরে ফেলছি এখানে আরো কিছু কাজ করা যায় কি থাকে মডুলাস এক টাইম আর এক 5 টাইম যোগ করলে 6m থাকবে আর এখানে বিয়োগ করলে +2 থাকবে আর এখানে root over m square plus 1 এটা ব্যাসার্ধ আর আমাকে ব্যাসার্ধের মান 2 বের করে রাখছি অঙ্কগুলোর মধ্যে একটা অন্য রকমের মজা আছে এই সমীকরণটা কথা ভুলে যাওয়া যাবে না ভুলে গেলে মান বসাতে গেলে সমস্যা আছে আচ্ছা তাহলে আমরা প্রশ্ন মতে লিখি এই সমীকরণটা একটা সাইড লেখা রাখি পরে খেয়াল থাকবো না mx y plus 5m plus 4 equal to 0 ওকে এটা 2 নম্বর সমীকরণ এখন আর তোর দরকার নাই প্রশ্ন মতে মডুলাস 6m plus 2 root over m square plus 1 equal to ব্যাসার্ধের মান 2 বর্গ করা ছাড়া তো উপায় দেখি না 6m plus 2 whole square m square plus 1 2 দুগুণা 4 কোনাকুনি গুণ করে এই পাশে বর্গ সূত্র পাই a square plus 2ab plus b square 4m square plus 4ak 4 বিশাল বড় কাজ করে এখন এখান থেকে m এর মান যেমনি পারি হেমনি বের করে নেওয়া লাগবে 36m square 14 গুণা 12 12 দুগুণা 24m plus 4 minus 4m square minus 4 equal to 0 plus 4 minus 4 চলে গেল 36টা m square থেকে 4টা m square যদি বাদ দেই থাকবে আমাদের এখানে 32টা m square plus 24m equal to 0 এরপর আমরা এখান থেকে যে কাজটা করতে পারি আমরা এখান থেকে কিছু কমন নিতে পারি কি কমন যায় যদি এখানে আমরা 8 কমন নেই 4 8 32 আর 7 6 24 2 যদি কমন নেই আচ্ছা আমি একটু কমন নিতে যাই কেন 2 কমন নিলে থাকবে আমাদের 16m স্কয়ার 12m তারপর তো আবার একটু কমন যাবে এখান থেকে 2 ই করলাম তারপর আবার 2 কমন নেই আবার যদি 2 কমন নেই এখানে কমন নেই তাহলে আমাদের থাকবে 4টা m স্কয়ার আচ্ছা 4 কমন নিই ঝামেলা না কইরা 4 কমন নিলে থাকবে 4টা m স্কয়ার আর 3 4 12 তার মানে 3m equal to 0 তাহলে আমাদের লাস্টে থাকলো 4m স্কয়ার প্লাস 3m equal to 0 এখন এইখান থেকে আমাকে যে কাজটা করতে পারি আমরা m তো কমন যায় যদি আমরা এখান থেকে m কমন নেই তাহলে এখানে m এর মান কত থাকে m কমন নিলে থাকে 4m plus 3 equal to 0 এখন যদি হয় অথবা করি m এর মান শূন্য থাকবে একটা আর একটা -3/4 থাকবে এই যে m এর মান আমরা বের করছি 0 এবং -3/4 এই দুইটা মান ধরে এখন তোমরাই বলো আমি কি করব ওই যে একটা সমীকরণ উপরে লেখা রাখছিলাম সেই জায়গায় আমরা এখন m এর মানটা বসায় দেব তাহলেই আমাদের অঙ্কটা কমপ্লিট স্পর্শকের সমীকরণ আমাদের বের হয়ে যাবে যদি সেখানে m এর মান আমি 0 বসাই তাহলে দেখি কি থাকে এটা কিন্তু আমাদের 2 নং ছিল মনে করে দেখো
কোথায় মান বসাবো, এইদিকে সব মুছে দিই কারণ এগুলো লাগবে না আমার। অঙ্কটা একটু বড় মনে হইতে পারে, তবে আসলে সিম্পলি দিক থেকে দেখতে গেলে অঙ্কটা কিন্তু ইজি। এখন লিখি m সমান 0 হলে 2 নং এ বসিয়ে পাই, 2 নং বসিয়ে 0x মাইনাস y 5 ইন্টু 0, যে এমনি আছে 0 খালি বহাই থাকুন, যা দেখা যায় বুঝাই বলি। থাকবে এখানে 4 মাইনাস y ইকুয়াল টু 0, একটা সমীকরণ। বা y সমান 4 তুমি এখানে লিখে দিতে পারো, লিখেই দিই y সমান 4। আর যদি মাইনাস 3/4 বসাই, m সমান মাইনাস 3/4 2 নং এ বসিয়ে, তাহলে কি পাওয়া যাবে দেখা যাক। মাইনাস 3/4x মাইনাস y 5 ইন্টু মাইনাস 3/4 প্লাস 4 ইকুয়াল টু 0, এই তো। তাহলে এখানে কি থাকে, এগুলো বসে পাঠিয়ে দিই, ঝামেলা করতেছে এগুলো। তাহলে এখানে থাকবে মাইনাস 3 5 15/4 প্লাস 4y প্লাস 3x/4, তাই তো। এখানে একটা যোগ বিয়োগের ঝামেলাটা শেষ করে নেই। 4 মাইনাস 15/4 1/4 থাকে, আর যদি এখানে 4 লসাগু করি 4y প্লাস 3x, 4 তুলে দিলাম, তাহলে থাকলো 3x প্লাস 4y ইকুয়াল টু 1। কি অঙ্ক আর কি উত্তর পাই, গেল। আচ্ছা, তাহলে আমাদের এই পর্যন্ত কমপ্লিট। ও, ইফতারের পরে অঙ্ক করা খুবই কষ্টকর ব্যাপার। ইফতারের পর তো শরীর একদমই ঠিক থাকে না। সো এই অধ্যায়ের অর্ধেক পর্যন্ত মনে হয় শেষ করলাম, আরো অনেকটা অঙ্ক বাকি আছে, বেশি নাই, 10-12টা মতো অঙ্ক বাকি আছে। 10-12টা ইম্পর্টেন্ট অঙ্ক দেখতে পাচ্ছি, এটা করলে আমাদের দেশ শেষ হয়ে যাবে। ঠিক আছে, আজকে আমাদের এখানেই কমপ্লিট। ওকে, তোমার সবগুলো অঙ্ক কিন্তু খুবই ছোট ছোট অঙ্ক, খুবই সহজ অঙ্ক। একটু বড় মনে হইতে পারে অঙ্ক, কিন্তু অঙ্কগুলো সোজা। ঘুরে ফিরে সবসময় লম্ব দূরত্ব তোমাকে বের করতে হইতেছে। লম্ব দূরত্বের কনসেপ্টটা তুমি যদি প্রথম অঙ্ক একটু ভালো করে ফোকাস করো, তাহলে ভালো মতো বুঝতে পারবে। আর 4.1 4.2 দুইটাই ইম্পর্টেন্ট, মিক্স প্রশ্ন যেহেতু আসবে, তাও আবার 4.1 4.2 থেকে আলাদাভাবে হয়তো পাবা না, তবে কপাল ভালো থাকলে অনেক সময় বৃত্ত থেকে ফুল একটা আসে, কপাল যদি ভালো থাকে। কিন্তু বেশিরভাগ সময় বৃত্ত সরল রেখা মিক্স করেই আসে। কিছু কিছু বোর্ডে সম্পূর্ণ বৃত্ত থেকে একটা আসছিল, এখন দেখা যাক তোমাদের এবার কি হয়। তো তোমার সবগুলো অঙ্ক ভালো করে শেষ করে ফেলো, কার কোনো সমস্যা হলে আমাকে নক দিও। আজকে এই পর্যন্ত।